নতুন চালু হওয়া পোর্টালে বুধবার থেকে স্নাতক স্তরে ভর্তির আবেদন শুরু হয়েছে। চলছে এসএসসির শিক্ষক নিয়োগের অনলাইন আবেদনও। কিন্তু যার ভিত্তিতে কলেজে ভর্তি কিংবা চাকরির আবেদন নেওয়া শুরু হয়েছিল, রাজ্য সরকারের সেই ওবিসি বিজ্ঞপ্তিতেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থীদের প্রশ্ন, এবার কি হবে? ওবিসির সংরক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকার কি করবে? ভর্তি হবে কিভাবে? যদিও কলকাতা হাইকোর্টের মঙ্গলবারের নির্দেশনামায় স্পষ্টই উল্লেখ করা হয়েছে, 2010 সালের আগে যে 66টি জনগোষ্ঠী তালিকায় ছিল তাদের ক্ষেত্রে আদালত কোনো হস্তক্ষেপ করেনি। 2010 সালের আগের তালিকা অনুযায়ী এই 66টি জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে বিবেচনা করে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর তৃণমূল সরকার কি করবে তা এখনো খোলসা করেনি তারা। এই অবস্থায় ধন্দে পড়েছেন অনেকেই। সমস্যা একটা আছে, এটা ঠিকই, কারণ সেই আশঙ্কাটা আমাদের থেকে যাচ্ছে। কারণ রিজার্ভেশন গত বছর অবধি আমরা যেটা করেছি, ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% এবং বি ক্যাটাগরির জন্য 7%, অর্থাৎ টোটাল 17%। তো সেটাই কি থাকবে এটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভর্তির তো একটা তালিকা, মেরিট লিস্ট, যেটা 6 তারিখ নাগাদ বেরোবে জুলাই মাসে, সেইটাও কিসের ভিত্তিতে তৈরি হবে সেটা নিয়েও আমাদের একটু আশঙ্কা থেকে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বুধবার সন্ধে 6টা পর্যন্ত শিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে 28,443 জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তারা মোট 71,949টি আবেদন করেছেন। 251 জন ভিন রাজ্যের। 2024 সালে যে রায় দিয়েছিল সেখানেও বলা হয়েছিল যে 66টা যে কমিউনিটিকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছিল 2010-এর আগে, তার ভিত্তিতে নিয়োগ বা কোনো অ্যাডমিশন করা যেতে পারে। আর এই গতকালের রায়তেও এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 66টা কমিউনিটিকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছে, যেটা ভ্যালিড 2010-এর আগে, তার ভিত্তিতেই নতুন অ্যাডমিশন বা নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে। আর পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্ট আলটিমেটলি বলে যে এই 76টা কমিউনিটি যে ওবিসি হিসেবে নথিভুক্ত করা হয়েছে সেটা সঠিক, তখন তারা তার বেনিফিট পেতেই পারে। এসএসসি সূত্রে খবর, তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে বিজেপি এতদিন ধরে অভিযোগ তুলছিল, নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে ঘুরপথে মুসলিমদের ঢোকাতে চাইছে তৃণমূল সরকার। মঙ্গলবার হাইকোর্ট সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করে বিজেপি। কালকে ইন্টারিম অর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশির আবহাওয়া। মমতা ব্যানার্জি তার যে এই তোষণের রাজনীতি, তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে। মতে মোথাবাড়ি, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা আর ম অক্ষর মমতা, এই মমতাকে তাড়াতে হবে। যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে এই বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে। দেবনাথ হাঁসদা জুতার নিচে থাকে। এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন। এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। এদিন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেন বিজেপির ওবিসি মোর্চার প্রতিনিধিরা। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।